আরামবাগ কৃষ্ণনগরের পর বারাসাত, ফের একবার নরেন্দ্র মোদী ঝড়ের অপেক্ষায় বারাসাতবাসী। উত্তর 24 পরগনা সদর বারাসাত কাচারি ময়দানে এই মুহূর্তে সাজো সাজোরাপ। আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য। এই জায়গাতেই তৈরি হচ্ছে বিশাল আকারের সেই মঞ্চ, যে মঞ্চে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেবেন। সাজো সাজো রব, গোটা মাঠ কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, একেবারে যুদ্ধকালীন প্রস্তুতিতে চলছে এই মঞ্চ প্রস্তুতির কাজ। এর আগে আমরা দেখেছি গতকালই এসপিজি অর্থাৎ তার যে বিশেষ নিরাপত্তা রক্ষী তারা এখানে এসেছিলেন। তাদের আজকে বেশ কয়েকজন এখনও মাঠে রয়েছেন, কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বলে কথা। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী এসপিজির আওতায় যেহেতু আছেন, সেই জন্য এসপিজি যেরকম রয়েছে তেমনি পাশাপাশি রাজ্য পুলিশ এবং আইবি প্রত্যেকেই এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে আমরা বারাসাত কাচারি ময়দানে রয়েছি। থেকে লোকসভা ভোটের তিনি কি বলতে পারেন তার একটা সম্ভাব্য আমরা যদি চিত্র তুলে ধরি, তাহলে আমরা দেখব আরামবাগ এবং কৃষ্ণনগরে তিনি সন্দেশখালী এবং তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সে দুর্নীতি নিয়ে তিনি একাধিকবার তিনি সরব হয়েছেন। কিন্তু যে ইস্যু বারবার করে উঠে এসেছিল সিএএ অর্থাৎ নাগরিকত্ব উদ্বাস্তুদের, সেই উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে তিনি কিন্তু কোনো এখানে উচ্চবাচ্য করেননি। কিন্তু উত্তর 24 পরগনার বারাসাতে সেই নাগরিকত্ব নিয়েই সম্ভবত তিনি বলবেন। তার কারণ নাগরিকত্ব নিয়ে সবথেকে বেশি এখানটায় সরব উত্তর 24 পরগনার বনগাঁর যে কয়েক লক্ষ মতুয়া আছে, সেই মতুয়াদের নাগরিকত্বের দাবিতে এর আগেও বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রতিশ্রুতি দিল। আজ পর্যন্ত সেই নাগরিকত্ব বিষ বাও জলে। ফের একবার নাগরিকত্ব ইস্যু উঠে এসেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব দেওয়া হবে। সেই জায়গায় প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে নাগরিকত্ব নিয়ে কিছু বলে কিনা সেটা যেমন আমাদের লক্ষ্য থাকবে, তেমনি পাশাপাশি উত্তর 24 পরগনাতে সন্দেশখালী নিয়ে যে কাণ্ড ঘটেছে, সারা দেশ তো বটে এবং বিশ্বের দরবারে সন্দেশখালী নিয়ে নিন্দা করেছেন অন্যান্য সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন। সন্দেশখালীকে চোখের পাখির চোখ করে বিজেপি এবারে ভোটের প্রচারে নামবে কথা বলাই বাহুল্য। পাশাপাশি থাকছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি এবং একাধিক দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের এ থেকে জেড প্রত্যেকেই জড়িত। তাদেরকে লক্ষ্য করে বা দুর্নীতিকে লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি এর আগে যে প্রচুর মহিলা এবারে প্রধানমন্ত্রীর মিটিংয়ে উপস্থিত হচ্ছেন। মহিলা ভোটারের দিকে বিজেপি নজর রাখছে, কথা বলা যেতেই পারে। ফলে 6 তারিখে যে এই সভামঞ্চ থেকে তিনি যে প্রচার করবেন, সেখানেও কিন্তু সম্ভবত সে মহিলাদের ভোট পাওয়ার জন্য মহিলাদের বিশেষ কোনো সুবিধা তিনি ঘোষণা করতে পারেন। ফলে একাধিক ইস্যুতে এই সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা ভোটের আগে বিজেপি যে কর্মীরা সমর্থকরা কিছুটা ঝিমিয়ে পড়েছিল, প্রধানমন্ত্রী আসার পর আমরা দেখছি যে গা ঝাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই এত কিছু পরেও লোকসভা ভোটে কতটা ফলাফল ভালো হবে, কতটা পক্ষে যাবে বিজেপির, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। তার কারণ বিজেপির দুর্বল সংগঠন, বুথ লেভেলে বিজেপির যে দুর্বল সংগঠন, সেটা কিন্তু এখানে যারা এসছেন অবজারভার অর্থাৎ পর্যবেক্ষক যারা এসছেন কেন্দ্র থেকে, তারা কিন্তু সেটা বলে গেছেন। ফলে এই বুথ লেভেলের যে দুর্বল সংগঠন, সে দুর্বলতা কাটিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রচারে আসার পর কতটা উজ্জীবিত হবে বিজেপি কর্মী সমর্থকরা, আর কতটাই বা মানুষের মন টানবে ভোটের জন্য। কারণ ভোটটা দেয় হচ্ছে জনার্দনের হাতেই ভোটের আসল চাবিকাঠি রয়েছে। সেই জায়গায় এই জনতাকে কতটা তারা মন ভোলাতে পারবে, ভোটারদের কতটা প্রভাবিত করতে পারবেন প্রধানমন্ত্রী, সেটা কিন্তু সময় বলবে। তবে বলার অপেক্ষা রাখে না। কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদী যেভাবে লোকসভা ভোটের আগেই একজন প্রধানমন্ত্রী পরপর ভোটের প্রচার করছেন, এটা কিন্তু অত্যন্ত বিরল ঘটনা। ফলে প্রত্যেকেরই নজর থাকবে, আমাদেরও নজর থাকবে প্রধানমন্ত্রী কি বলেন সেদিকে।